কি করছিলে তুমি? কোন বৌমার সাথে ছিলে? সিঁদুর লেগেছে গায়ে? দিল আমার জুতোটা ছিঁড়ে রে। কি করে ছিল? দবিয়ে দিয়েছে তুমি। তাহলে চলো জুতো কিনি। আমাদের কপালটা ইদানিং ভীষণ খারাপ যাচ্ছে। তোমাদের বাপের বাড়ি আসার সময় গেলো টায়ার পাঞ্চার হয়ে, আর এখন বাজারে এসে তোমার জুতো পাঞ্চার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম। আমাদের আজকে শ্বশুর বাড়িতে মানে কতদিন হচ্ছে মনে হয়? 3 দিন। তো আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি টুকিদের বাড়িতে পুজো উপলক্ষে। আজকে টুকিদের বাড়িতে খাওয়া দাওয়া আছে, আর ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আজকে বিদায় নেব, মানে আজকে বাড়িতে যাবো। তো সেই জন্য এখন দুপুরবেলা যাচ্ছি, ওখানে খাওয়া দাওয়া করবো। আমাদের বেডিংপত্র সব গোছানো হয়ে গেছে। আর আমাদের বাবু কোথায়? হ্যাঁ, বাবু আগাম চলে গেছে আমাদেরকে ছেড়ে। ও মানে সকাল থেকেই ওখানে আছে, মানে শুধু আসছে, খাচ্ছে, খেয়ে দিয়ে আবার চলে যাচ্ছে, তাই তো? এই যে আমাদের মাদার কি করছে, ওর মাকে পেয়ে একদম কি খুশি, মানে অনেকক্ষণ দেখিনি তো আমরা যেই দুজন আসছি ভীষণ খুশি ও দেখে, যে পেয়েছি অনেকক্ষণ পরে সেই চেনা মুখ। কি হয়েছে বা? কি সমস্যা? এই এই কি কি যে বলে বোঝাও যায় না। এইদিকে এইদিকে বাবু। কখন হাসে কখন কাঁদে কিছু বোঝা যায় না। এবার এইদিকে এইদিকে। ওই যে তোমার কিষান মামা চলে এসছে। এইদিকে বাবু। খুশি, মানে আমরা দুজন রাস্তা থেকে আসছি, আমাদেরকে দেখেও লাফাচ্ছে, বলে এইবারে পেয়েছি। বা আমাকে অনেকক্ষণ দেখিনি, সকাল থেকে কবার আসছে আর যাচ্ছে খালি। কি করছিলে তুমি? কোন বৌমার সাথে ছিলে? সিঁদুর লেগেছে গায়ে? হ্যাঁ এ বদো বদো, কোন বৌমার সাথে ছিলে? এত গরম পড়েছে আজকে, কি বলবো? গরম সম্বন্ধে কি বলো তুমি? বলো। মানে কদিন না, বর্ষা তো সকাল থেকে হয়েছে, কিন্তু দেখো একটুখানি ফাঁকা দিয়েছে, তাই কত গরম। তাহলে বর্ষা না হলে কি হবে তাহলে ভাবো? মানে বর্ষা না হলে আর মানুষ আর বেঁচে থাকতে পারবে না। আমি বলছি এরকম পাথর পাওয়া যায়? কিরকম পাথর? হ্যাঁ, কোথায় পাওয়া যায় পাথরটা? কেন, তুমি কি করবে? এটা যদি না পাওয়া যায় তাহলে এটা হলো কি করে? সেটাই তো, আমি তো ধরো আমরা কালারিং পাথর দেখি, সেগুলো কোথা থেকে আছে সব পাথর। তো ফ্রেন্ড, অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই খেতে বসেছি। আমি বসেছি, ওই যে সামনে মৌমিতা বসেছে, আর টুকি বসেছে, সবাই আমরা খেতে বসেছি আর কি। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি আমাদের শ্বশুরবাড়ির দিকে। আর ওখান থেকে রেডি হয়ে আমরা আজকে বাড়ি যাবো। অনেকটা বেলাও হয়ে গেছে, কটা বাজে এখন? প্রায় 3:30 বাজতে যাচ্ছে। 4টে 4:30-এর মধ্যে মোটামুটি বার হবো, ঠিক আছে? আর এর তো মানে যাওয়ার ইচ্ছে নেই, এই জন্য ঢিলা দিচ্ছে, খুব লুজ দিচ্ছে তখন থেকে। বলছি চলো তাড়াতাড়ি করো, এ করো। তো এখানে তো নিজেরাই গল্প দিচ্ছে আর আমাকে দোষ দিচ্ছে। বাবা, তো এডিট করলাম ভিডিও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুই তো দাঁড়িয়ে গল্প করছিস। না না, এডিট করছিলাম আমি। এডিট হয়ে গেছে, একটুখানি ভয়েস ওভার করলে আজকের ব্লগটা আমার রেডি হয়ে যাবে। শ্বশুরবাড়ি যতবারই এসেছি একটা ডেটে কোনো দিন বাড়ি যেতে পারিনি, আর এবারও তাই হয়েছে। তখন আপনাদেরকে বললাম যে আমরা বাড়ি চলে যাব, আর এখন দেখুন রেডি হয়ে বাজারে যাচ্ছি, শ্বশুরবাড়ি বাজার। অ্যাকচুয়ালি আজকেরও আমাদের যাওয়া হয়নি, কালকে সকালে আমাদেরকে যেতে হবে। তো সকালে যেতে হবে, এখন বিকেল হয়ে গেছে, তাই ভাবছি একটু বাজারের দিকে ঘুরতে যাবো। তার কারণ আমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে, তো সেই ফিতেটা লাগাতে যাবো আর কি। কারণ জুতোটা বেশ ভালো আছে, ফিতেটা খারাপ হয়ে গেছে, তো সেই ফিতেটা চেঞ্জ করলে আমার হয়ে যাবে। তো যার জন্য ফিতেটা চেঞ্জ করবো। যাই হোক, চলবে তো। আজকে আমি আপনাদেরকে আমাদের শ্বশুরবাড়ি বাজারটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি গাইস, অনেকবার এখানে আসা হয়েছে, বাট আপনাদেরকে পুরো ডিটেল বাজারটা দেখানো হয়নি, তাই তো? শ্বশুরবাড়ির বাজারটা অনেকবারই এসছি আমরা, বাট দেখানো হয়নি। কিন্তু আজকে মানে পুরোপুরি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমার একটা সিক্রেট ক্যামেরা হয়ে গেছে। এখন কেউ বুঝতে পারবে না আমি বাজার ভিডিও শ্যুট করছি। যে দেখবে দেখবে, দেখলেও কোনো যায় আসে না, কারণ সমস্যা নেই, তাই তো? এখন আমাদেরকে সবাই মানে কম বেশি জানে। বাজার একদম কাছাকাছি, একদম পাশে, মানে জাস্ট বাড়ি থেকে বেরোলাম আর চলে আসলাম আর কি। আমরা তো ঘুমাচ্ছে, সবাই আমাদেরকে খোঁজ করে না, আমার ছেলেকে খোঁজ করে এখন, তাই তো?
ওই দেখো এখনই বলছি যে ছেলেকে খত করে সবাই, সত্যি সত্যি মুখের কথা মুখে থেকে গেল। মানে যেখান থেকে বাবু হয়েছে আমাদেরকে আর কেউ খোঁজ করে না, সবাই ছেলেকেই খোঁজ করে। তো এই যে বাজারে স্টার্টিং এখান থেকেই। কই জুতোর দোকান? হ্যাঁ না, ফিতে চেঞ্জ করে যেটা করবে সেটা। হ্যাঁ বার করো। তখন লোকে খারাপ বলবে, বলে কোম্পানির মাল কিনে খাম দেয়নি, ডুপ্লিকেট। সেফটি পিনটা খুলতে হবে। খাম নিলে আমার এখানে ধরবে না, আমার সেটা দেখতে হবে। না তাহলে ঠিক আছে। আমি চিন্তা ভাবনা করতে বলবো। এই দাও। ওইরকম জুতো কিনতে বলছে। আমাকে এই এরম জুতো আমার পায়ে শ্যুট করবে ও? হ্যাঁ পরে দেখো সবাই পড়ছে তো ওরকম। ওইটাই ঠিক আছে। তোকে আমি ফোন করেছি, তুই এখন আসছিস কেন? ফোন কার কাছে ছিল এটা দেখ তো। ফোন রাখা ছিল আর যায়নি না। দুবার ফোন করেছি, ফুল রিং হয়েছে, ফোন তুলেনি। ফোন রাখা পরিচর্যা করবো, এখন যেও না। তখন আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে, বাট বাজার তাও চলছে। তো চলুন আপনাদেরকে আবার একটু বাজারের গভীরে নিয়ে যায়। আর ইতিমধ্যে টুকি আমাদের সাথে পার্টিসিপেট করেছে। কোনো বাজার করবো না, ওটা কি আছে তো জুতা ফিতে চেঞ্জ করেছি, আমার ছিঁড়ে গেছে চপ্পল। বাড়ি পুরো আমাদের বাড়ি, তাই তো? এ যন্ত্রণার বড়ি নিবি নাকি? ব্যথা যন্ত্রণা কি কয়া হবে? কাঁঠালের ও ছাড়িয়ে দিচ্ছে। 20 টাকা তাহলে একটা নিয়ে যাবো ওখানে যাওয়ার সময়, ঠিক আছে? খাবো আমরা ছোট থেকে। দিল আমার জুতোটা ছিঁড়ে রে। কি করে ছিল? রবিয়া দিয়া তুমি। তাহলে চলো জুতো কিনি, জুতো কিনি চলো, জুতো ছিঁড়ে গেছে। চলো একটা কিনে নেবো, চলো ভালো দেখে সুযোগ, এই সুযোগ। তোমার জুতো ছিঁড়ে গেছে এখন একটু কি চল একটা জুতো কিনতে হবে। তোর আমার জুতো ফিতে লাগে, দুঃখের বিষয়। আমি কি জেনে বসে আছি নাকি তোমার জুতো কন্ডিশনে? ব্যাগ খালি কেন? সবাই তো বাজারে। ব্যাগ খালি কেন? ও আমাকে আমি আসবো না বলছি, ওরা আসবে আমি বাড়িতে যাবো। ওরা আসবে ভাই বলছে কি মিলতা রাহু। দেখো চয়েস করো, ওইগুলো দেখাও না। চপ্পল না একেবারে একটু সব জায়গায় চলবে ওরকম, ওই যে এইসব চপ্পল ঘরে মানে সব জায়গায় চলবে ওরকম নাও, মানে এখানে ওখানে পরে যেতে পারবে। দেখো ওইখানে একটা জুতো দেবো, ওই একটা আছে আবার যাবা। মানে আমার জুতোর ফিতে পাল্টাতে এসে মৌমিতা জুতো নতুন কিনতে হচ্ছে, এটা কি করে সম্ভব? 2 বছর ধরে পড়ছি একটা জুতো। এইখানে চটি শুধু। আর তাহলে চটি হবে না। এই যে এদিকে এদিকে। হ্যাঁ জুতো দেখবো সব চটির উপরে, তাই তো? লেডিস ওই তো ভালো একটু আছে, দেখো ওইগুলো চলবে নাকি? ভদ্রের উপরে ও তোমার ওগুলো আর শ্যুট করবে না সেই। আমি এই জুতোই নেব। চলো ওইখানে দেখি তাহলে যদি। বেল দেওয়া ও বৃষ্টি হয়েছে তো ওই জন্য আসেনি ওরা। জুতো ছিল। ও দেখেছো ওখানে জুতো কিনছি না আমরা, একটা ফেভিকুইক কিনছি নেই। এইখান তো হয়ে যাবে মনে হয়। আমরা জুতো কিনছি না, জুতোর বদলে ফেভিকুইক নিচ্ছি। ফেভিকুইক আছে? ফেভিকুইক একটা দেন তো। আমাদের কপালটা ইদানিং ভীষণ খারাপ যাচ্ছে। তোমাদের বাপের বাড়ি আসার সময় গেলো টায়ার পাঞ্চার হয়ে, আর এখন বাজারে এসে তোমার জুতো পাঞ্চার হয়ে গেছে। ওই হাতে লাগলে তো সমস্যা। তো আমাদের জুতো রেডি হয়ে গেছে, আর এখন আমি আপনাদেরকে অপোজিট সাইড থেকে নিয়ে যাচ্ছি আর কি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাজারের মেন মোড়, 3 মোড়। হ্যাঁ 4 মোড়, তাই তো? এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আমাদের পেছনে একটা। কি হয়েছে? কি সমস্যা? ও আমার কাছে নিয়ে যাবি, করে দেবো।
ঠিক আছে, নিয়ে আসবেন, ঘরে সব রেডি আছে। ছোটোর কাছে আছে, তুই গেলেই পারবি। কি হচ্ছে? এই বাজারেই যাবো, এই ভাই নেমে বাড়ি যাবো। হ্যাঁ, কি সমস্যা? আমার মনে হয় ওর একটা কিছু না কিছু হয়েছে, বুঝলি, কিছু না কিছু একটা ফর্ম অ্যাপ্লিকেশন হয়তো কিছু একটা সাবমিট হয়েছে, বুঝলি। কত ভালো ভাবতে পারছি না, my God, আমার 1000 টাকা করে? আমার 1000 টাকা আছে অলরেডি, কিন্তু 1000 টাকাটা হলে 1000 টাকা দিয়ে আমি ফোন ঠিক করতাম, আর 1000 টাকা আমি একটা জামা বা কিছু ব্যাগ কিনবো, বলছি একটা ব্যাগ। আচ্ছা, খাবার টাবার কি খাবা বলো তোমরা? তুই কি বল, কি খাবি? ফুচকা? তাহলে বাজারে এইখান থেকে নেমে আবার ওই ধারতে ঘুরে ফুচকা খেয়ে বাড়ি যাবো, ঠিক আছে? আপনার কোষ্ঠকাঠিন্য পায়খানায় বসে মলদ্বারে প্রেসার দেয়। আমার কিছু হবে না। তো গাইস, আপনাদেরকে অ্যাকচুয়ালি বাজারটা পুরো দেখাবো বলে এই সাইডে ঘুরে আসলাম আমরা। আর একটা দিনের জন্য এইখান থেকে নামি চলো, আমাদের নেমে ফুচকা খেয়ে থাকতে পারছি। আমাদের মহাশক্তি ব্যাধি লিভার সংসদ এমন ওই কাঁঠালটা নেবো বলছিল 20 টাকা প্যাকেট একটা, 2-4টে করে সবাই খাওয়া যাবে। তো ফ্রেন্ড, এখন আমরা এসেছি ফুচকার দোকানে, ফুচকা খাবো বলে। এইদিকে দাঁড়া। তুই সামনে দাঁড়াবি, বেশি পাবি নাকি সামনে দাঁড়ালে? না, ওইদিকে লোকজন। ও, ভয় লাগছে তো? দিদিকে দে ওটা, এটা ধরো। বাদাম নেবে না? আমার বাদাম দিয়ে? না, বাদাম কেউ পছন্দ লাগে? বাদাম ভালো না। ওরম ভাবে ফুচকা খেলে তাহলে হবে না, ফাইন। সব খেতে হবে, তাহলে পয়সা উসুল, নাহলে কিছু হবে না। তাই তো? আনতে বলি, বাদাম দিতে বলি না। হ্যাঁ, পুরো তো পুরো খোলা গেছে, কত ফুলা পুরো ফুলে যায়, এখন আসছি ম্যাডাম, পুরো যাইছে, এই তো কোনটা যাবি তাহলে? এইখানেই নিয়ে নেবো। চাউমিন খাবে বলছি। তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন মমিতার জন্য এসেছি চাউমিন নিতে, 1 প্লেট। আছে না ভাজবে? ভাজলেই ভালো, ঠান্ডা ঠান্ডা, গরম গরম। ঠান্ডা ঠান্ডা ভাজবে। চাউমিন আছে। 1 প্লেট পার্সেল করুন তো। আমাদের চাউমিন রেডি হচ্ছে, আর দুঃখের বিষয় মমিতার জুতোটা আবার ছিঁড়েছে, তাই তো? মানে যেটা জুড়া হয়েছিল সেটা না, আবার অন্য একটা ছিঁড়ে ওর জুতো। অ্যাকচুয়ালি জুতো কিনবো বলছিলাম, এখানে পছন্দ হচ্ছে না, মানে বাড়ি গিয়ে আমাদের কায়নগর থেকে নিতে হবে নাকি। এই মোমো খেয়েছি তো, মোমোতে মাংস নেই, পাতা করে বেশি করে দিয়েছি। ও তো ময়দার এ করে আর ভেতরে মাংস ভালো। মাংস দেয়নি, মাংস খুঁজেই পাওয়া যাচ্ছে না। প্রথম দিন খেয়েছি গোল, তারপরে খেয়েছি লঙ্কা, বাঁধাকপি আর পেঁয়াজ দিয়েছে, ও স্যুপ দিয়েছে আর চাটনি দিয়েছে, সেই ঝালের চাটনি। সর, আমি নিয়ে নাকি হয়েছে 20 টাকা না, 40 টাকা রাখছে, এটা নর্মাল দিচ্ছি আমি। করবো না, 10 টাকা 20 টাকা করতে হবে। হ্যাঁ, 20 টাকা তো 20 টাকা করতে বাজারের কাজ আমাদের পুরোপুরি কমপ্লিট, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার আগে একটা ফেভিকুইক কিনে নিলাম, কারণ মমিতার জুতো আবার ছিঁড়েছে, তো আবার একটা নতুন করে ফেভিকুইক মেরে কালকে বাড়ি যাবো, এবং তারপরে বাড়ি গিয়ে নতুন জুতো কেনা হবে।